ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। একটা হচ্ছে বিশ্বজিৎ স্যারের এসএলপি, আর দ্বিতীয় হচ্ছে এসএসসি কিন্তু আবার ২১ তারিখের যে জাজমেন্ট তার লাস্ট লাইনের ক্লিয়ারিফিকেশন চেয়েছে এবং সেইখানে 9-10 কতজন অ্যাপ্লিকেন্ট, 11-12 কতজন অ্যাপ্লিকেন্ট সেগুলোও তুলে ধরেছে এবং তারা পরীক্ষা নিতে চায় এই বিষয়ে। আমি খুব সংক্ষেপে বিষয়টা বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে বিশ্বজিৎ স্যার এসএলপি করেছেন এবং সেটা 69-এ সিরিয়ালে রয়েছে। এবার সেটার শুনানি আজও হবে কি হবে না সেটা আমি পরে গ্রুপে জানিয়ে দেবো এবং তারা নিজের মতন করে বাঁচার চেষ্টা করবে, আলাদা করে পরীক্ষা দেওয়ার একটা প্রচেষ্টা রয়েছে তাদের, আলাদা ফ্রেশদের সঙ্গে যাতে না বসতে হয়। তো সেটাতে আমি কোনো দোষ দেখি না, তারা তাদের মতন করে আইনি লড়াই লড়বে এবং আরও অনেকেই এমএ ফাইল বা আরও মানে বিভিন্ন রকম বাঁচার পথ তারা খুঁজতে চাইছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এইটা গেল বিষয় যে বিশ্বজিৎ স্যারের একটা এসএলপি রয়েছে, সেটা কি হচ্ছে সেটা দেখা যাক। এবার মানে সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না, ডিসমিস করে দেবে, সেটা আপনারা মোটামুটি সন্ধ্যার মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এইটা গেল। দ্বিতীয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সরকার কিন্তু মানে সরকার ইন দ্য সেন্স এসএসসি ক্ল্যারিফিকেশন চেয়েছে ২১ তারিখের যে জাজমেন্টটা লাস্ট লাইনটা ছিল, যেইটা নিয়ে বলা হচ্ছিল যে পোস্টপন করা হয়েছে। ওইখানে দেখবেন বলা ছিল যে ফার্দার প্রসেস অফ সিলেকশন শ্যাল বি পোস্টপন অ্যাকর্ডিংলি। এই যে লাইনটা, এইটার ক্লিয়ারিফিকেশন এসএসসি কেন চাইছে? কারণ সেইখানে আপনারা দেখবেন যে সাবমিশনটা করা হয়েছে যে আমরা ৭ তারিখ এবং ১৪ তারিখে পরীক্ষা নিতে চাই এবং সেইখানে অলরেডি যারা মানে আনটেন্টেড ক্যান্ডিডেট মানে টিচার ১৫,৮০০ মতন, তার মধ্যে ১৩,৮০০ মতন অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছে, মাত্র ২,০০০ মতন অ্যাপ্লাই করেছিল না, সেই সব তথ্য তুলে ধরেছে এবং তাদেরকে সম্পূর্ণ ব্যবস্থা মানে ফর্ম ফিল আপের ব্যবস্থা ২১ তারিখের রায় অনুযায়ী করাও হচ্ছে, অ্যাডমিটও দিয়ে দেওয়া হবে, এই সমস্ত বলেছে। এবং আমরা আগেই যেহেতু জানিয়ে দিয়েছি মানে ৭ তারিখ আর ১৪ তারিখে পরীক্ষা হচ্ছে, আমাদের সমস্ত ভেন্যু ঠিক করা হয়ে গেছে 9, 10, 11, 12-এর জন্য। পরবর্তীতে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, পরীক্ষা পুরো যে প্রশাসন বিভাগ সেটা পুজোতে কাজে লেগে যাবে, তো তখন আর পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এবং 9-10-এ প্রায় ৩,২১,০০০ ক্যান্ডিডেট এবং 11-12-এ 2,47,০০০ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। তার আমরা যদি পরীক্ষার বাতিল করে দিই তাদের মনোবল ভাঙবে, এইসব মানে তাদের আর্গুমেন্ট তারা দেওয়ার চেষ্টা করেছে। অতএব আমরা কিন্তু ৭ তারিখ এবং ১৪ তারিখেই পরীক্ষা নিতে চাই, কোনো রকম আমরা পোস্টপন করতে চাই না, এটা দিয়ে সাবমিশন করেছে। তাহলে এই কথাটার মানে যদি মানে বুঝতেই পারছেন, যেহেতু শ্যালবি বলা হয়েছে, তো পোস্টপনটা যদি মানে আবার এরা যেহেতু এসএলপি করেছে যদি পোস্টপন করে দেওয়া হয়, সেই জন্যই কিন্তু এসএসসি তার স্ট্যান্ড পয়েন্টটা এবং সরকার তার স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু এর মধ্যেই পরীক্ষাটা নিতে চাই, আমরা কোনো রকমভাবে পিছোতে পারবো না। এটাই হচ্ছে মূল বিষয়। এবার দেখা যাক যে সুপ্রিম কোর্ট কি বলে এই বিষয়ে। কারণ এদিকে আবার যারা যোগ্য শিক্ষক তারাও চাইছে যে এই পুজোর ছুটিতে পড়ার জন্য। লাস্ট যেদিন হিয়ারিং হয়েছিল, আপনারা যদি লাইভটা শুনে দেখেন, সেখানে বলেছিল যে যেহেতু তাদের ক্লাস করতে হচ্ছে, পরীক্ষা নিতে হচ্ছে, তো তারা প্রচুর মানে চাপের ওয়ার্ক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে পুজোর ছুটিতে অনেকটা ছুটি পাওয়া যায়, তাহলে সেইটা যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় পড়ার জন্য, একটু পিছিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে মূলত দ্বন্দ্ব এবং সেই পরিপ্রেক্ষিতেই এই যে শ্যাল বি পোস্টপন অ্যাকর্ডিংলি, এই জায়গাটার ক্লিয়ারিফিকেশন কিন্তু এসএসসি সুপ্রিম কোর্টের কাছে চেয়েছে। এবার দেখা যাক কি আসে, সেটা আমি নিশ্চয়ই আপডেট জানিয়ে দেবো। বাকি কিন্তু সরকার পুরোপুরি মুডে রয়েছে, একদম 100% পরীক্ষা নেবে এই রকমটাই, ঠিক আছে, এবং তারা কোনোভাবেই পিছিয়ে আসতে চাইছে না বা কোনো রকম মানে ডিলে করতে চাইছে না। তো দেখা যাক যা আপডেট আসবে আমি পরে গ্রুপে জানিয়ে দেবো। আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।